এসআরএইচ সানরাইজার হায়দ্রাবাদের মালিক কাভিয়া ম্যাম ইংল্যান্ড লিগে কাভিয়া ম্যাম আবরার আহমেদকে তাদের টিমে নিয়ে নিয়েছে। সানরাইজার হায়দ্রাবাদ টিমে অরেঞ্জ জার্সি টিমে, এসআরএইচ টিমে, তাদের টিমে ইংল্যান্ড প্রিমিয়ার লিগে তারা এত টাকা দিয়ে আবরার আহমেদকে কিনে নিয়েছে। এই নিয়ে সারা দেশে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। সবাই বলছে যে এসআরএইচ সানরাইজার হায়দ্রাবাদ টিমকে সবাই বয়কট করবে। তারা সবাই মানে ভারতের সবাই এসআরএইচ টিমকে বয়কট করবে এটা বলছে। কারণ ইংল্যান্ড প্রিমিয়ার লিগে এত প্লেয়ার থাকতে কাভিয়া ম্যাম এসআরএইচের মালিক কেন আবরার আহমেদকেই তাদের টিমে কিনে নিল, আর কেন অন্য কাউকে তাদের টিমে নিল না? আবরার আহমেদের মতো অনেক প্লেয়ারই ছিল সেটিতে, তাদেরকে না নিয়ে তিনি আবরার আহমেদকেই কেন নিল এসআরএইচের মালিক কাভিয়া ম্যাম? আইপিএলে যদি মুস্তাফিজুর রহমান কোনো কটূক্তি কথা মুস্তাফিজুর রহমান ভারতকে নিয়ে কোনো কটূক্তি কথা না বলে থেকেও যদি তাকে দীপুচন্দ্র দাসের জন্য, বাংলাদেশের এই দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে পুরানো এবং অত্যাচারের জন্য যদি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্লেয়ারকে আইপিএল থেকে বাদ দিতে পারে, তাহলে আবরার আহমেদ তো ইন্ডিয়াকে নিয়ে কত কটূক্তি কথা বলে, কত কি করে, তাকে কেন এসআরএইচের মালিক কিনে নিল, এইটুকুই আমাদের কথা। আবরার আহমেদ আমাদের ভারতকে নিয়ে কত কটূক্তি কথা বলে, কত কটূক্তি করে, তাকে কেন এসআরএইচের মালিক কাভিয়া ম্যাম কিনে নিল সানরাইজার হায়দ্রাবাদের মালিক? তাই ভারতের সবাই চায় যে এসআরএইচের ম্যাচ, সানরাইজার হায়দ্রাবাদের ম্যাচ ভারতের সবাই বয়কট করে দিবে, কেউ তাদের ম্যাচ দেখবে না। আমি কাভিয়া ম্যাম এসআরএইচের মালিক কে বলতে চাই, ইংল্যান্ড প্রিমিয়ার লিগে আবরার আহমেদকে তাদের দল থেকে বাদ দিয়ে অন্য কোনো প্লেয়ারকে তার রিপ্লেসমেন্ট হিসাবে নিয়ে আসুক, অন্য কোনো প্লেয়ারকে তার জায়গায় তাদের দলে নিয়ে নিক। তা আবরার আহমেদকে যেন বাদ দিয়ে দিক তাদের দল থেকে, ইংল্যান্ড প্রিমিয়ার লিগ থেকে।